অবশেষে আমার প্রিয় ছোট কাকা ঢাকা থেকে চলে আসলো। সকাল সকাল বের হয়ে পড়লাম কাকাকে নিয়ে নাস্তা করতে। কাকা নাস্তা করার পর আমাকে বলে, তোমার কাজ কতটুক এগিয়েছে চলো দেখে আসি। তারপর আমরা চাচা ভাতিজা মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কাকা বাড়িতে এসে আমাকে বলে, কিরে ঘর তো ভেঙে সব ফাঙ্কা ফাঙ্কা করে ফেলেছি। কাকা আমাকে আরো বলে, তুই তো মনে হয় রাজবাড়ি করে ফেলাবি। আমি কাকাকে বলি, ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই রাজবাড়ি করতে পারবো। কাকা জায়গাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছে কিভাবে কি করা যায়। তার বাপ দাদা দিনের সম্পদ এটা, অনেক দিন ধরে দেশে আসা হয় না তার। আমরা কিন্তু গড়টা আরো আগে ভাঙতাম, আমার কাকার ব্যস্ততার কারণে গড়টা ভাঙা হয় নাই। আসলে এই জায়গাগুলো আমাদের একা সম্পত্তি না, এটা আমার দাদার সম্পদ। আমার দাদার সম্পদ মানে আমার বাপ চাচাদের সবার সম্পদ, আর সবাইকে সম্পদ গুলা সুন্দরভাবে বুঝাই দেওয়া লাগবে। তাই কাকা আসার জন্য সবাই অপেক্ষা করতেছেন। আর অবশেষে আমার কাকাও চলে আসলো, আর ঘরটাও ভেঙে ফেললাম। আর একটা কথা, আলহামদুলিল্লাহ আমার বাপ চাচাদের সাথে এ পর্যন্ত আমার সাথে কখনো দুই কথা হয় নাই। ওনারা যেভাবে বলছে ঠিক আমি ওইভাবে চলছি। তাই তাদের কাছে আমি একদম রাজার মতন ছিলাম। তাই বাবা হারানোর পর আমার চাচারা আমাকে সব সময় ছায়া দিয়ে রাখছেন, আর বাবা নামের স্মৃতিটা আমি তাদের কাছ থেকে পাইছি। আমার যখন হাত পা চলে গেছিল তখন আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। তখনই আমি দেখতাম কাকা সকালে বিকালে রাত্রে সব সময় মেডিকেলে আসতো আমাকে দেখার জন্য। আমি একটু সুস্থ হবার পর কাকাকে হঠাৎ একদিন জিজ্ঞেস করলাম, কাকা আপনি মিরপুর থেকে ঢাকা মেডিকেল অনেক দূর, কিভাবে আসেন? তারপরে আমার কাকা আমাকে মুচকি হাসি দিয়ে বলে, আরে বেটা তুই হচ্ছিস আমার ভাইয়ের ছেলে, মানে আমার ছেলের মতন। তোর জন্য কি আমি একটু কষ্ট করতে পারি না? আর তুই কোনো টেনশন করিস না, আমি তোকে সব সময় দেখার জন্য একটা স্কুটি কিনে ফেললাম। আর আমি কাকার কথাটা শুনে অনেক হতভম্বিত হয়ে গেলাম। তাই তো আমি ভাবতাম কাকা গরম গরম খাবার কোথায় পাইতো। আমার কাকাদের উপকারী কাজের কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে, আর সব সময় তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সব সময় ভালো রাখে। অবশেষে জায়গা জমিন সব দেখার পর কাকা বলল, কালকে জায়গা জমিন মাফ হবে ইনশাল্লাহ। আর অনেক দিন পর কাকা ভাতিজা একসাথে খেতে বসলাম। খুব মনে পড়ে আজকে বাবার কথা, কারণ এরকম সময় আমার বাবা আমার চাচা সবাই একসাথে খেয়েছিলাম। আজ যদি বাবা থাকতো তাহলে অনুভূতি খুশিটা থাকতো অন্যরকম। তাড়াহুড়ো করে সনিয়া বেশি কিছু করতে পারে নাই, তারপরেও যা করেছেন আলহামদুলিল্লাহ কাকা অনেক খুশি হয়েছেন। যাক আলহামদুলিল্লাহ, কাকা ভাতিজার খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ কালকে আমাদের জায়গা জমিনের মাপ হবে, তারপর আমার ঘরের কাজ শুরু করব। আপনারা অবশ্যই চোখ রাখবেন, আমার রাজবাড়ি দেখার জন্য অপেক্ষা করবেন।